আমি আমার ইউটিউব infoshahin চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সোনালি অ্যাপ ডাউনলোড করবেন। এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে আমরা গুগল প্লে স্টোরে ক্লিক করব। গুগল প্লে স্টোরে ক্লিক করলে এরকম একটি পপআপ আসবে আপনাদের এখানে। তো এখানে লিখবেন সোনালি সেবা। দেখুন আমি ইতিপূর্বেই লিখেছিলাম সোনালি সেবা লেখার পর এখানে প্রথম যেই লোগোটি দেখতে পাচ্ছেন সেটিকে ক্লিক করবেন। এখানে কিন্তু আরও সোনালি ব্যাংক, সোনালি আরও অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো কিন্তু আপনার প্রয়োজনে আসবে না। এই দেখুন সোনালি পে, এগুলো যদি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে ফলাফলটি সেটি পাবেন না। তো এখানে সোনালি সেবায় আমি এটি ক্লিক করতেছি, যেহেতু এটি আমাকে আগেই ইনস্টল করে রাখছিলাম। আমি ওপেন করতেছি। এখানে ওপেন বাটনটি প্রেস করে আমি ওপেন করলাম। ওপেন করার পর একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখুন অনেক কিছুই আপনারা দিতে পারবেন, অনেক কিছুর ফি, যেমন পাসপোর্ট ফি আছে, হ্যাঁ, বোর্ড পেমেন্ট আছে। বিশেষ করে এটা ব্যবহার করা হয় ন্যাশনাল ইউনিভার্সিটির ফি দেওয়ার জন্য। এই দেখুন একটি যারা গ্র্যাজুয়েট হয় তাদের মাথার টুপির মতো একটি অপশন আছে এখন, এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ফি লেখা আছে। এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ফি এর মধ্যে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফি, অ্যাডমিশন ফি, ফর্ম ফিল আপ এবং যদি ফর্ম ফিল আপ করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, অথবা দেয়া আছে সেশন ফি এবং আদার ফি। এখানে দেখুন সোনালী সেবার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি বেশিরভাগ ফি কিন্তু দেওয়া যাচ্ছে। তো আমরা মূলত অ্যাপ্লিকেশন ফি বেশিরভাগ দিয়ে থাকি। তো অ্যাপ্লিকেশন ফি এর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা, এই যে দেখুন এখানে ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স। যদি মনে করেন মাস্টার্স সেটা আপনি ফর্ম ফিল আপ করতে চান তাহলে এই যে মাস্টার্স যে এখানে আছে সেখানে একটি ক্লিক করবেন। আর যদি ডিগ্রি করতে চান তাহলে এখানে, আর অনার্স করলে এখানে। তো আমি মাস্টার্সে একটি ক্লিক করতেছি। এখানে দেখুন কলেজ নেম কয়েকটি কলেজই চলে আসবে। এখানে অনেকগুলো কলেজ, এই কলেজগুলোর মধ্যে কিন্তু সোনালী ই সেবা বেশিরভাগ ব্যবহৃত হয়। তো যেহেতু আনন্দমোহন কলেজ হচ্ছে ময়মনসিংহের একটি কলেজ, তো এখানে বেশিরভাগ সময় আমরা এটা দিয়ে থাকি। তো আনন্দমোহন কলেজে অনেকে যারা করতে পারেন না, টাকা পাঠাতে পারেন না, মূলত টাকা পাঠানোর নিয়মটাই হচ্ছে এরকম। এখানে আপনার অ্যাডমিশন রুল দিবেন, এখানে নেম অটোমেটিকলি চলে আসবে। এখানে অ্যাডমিশন রুল দেওয়ার পর অটোমেটিকলি এবং চলে আসবে। যদি না চলে আসে তবে আপনাকে লিখে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, যেখানে কিনা নোটিফিকেশন যাবে যে আপনার টাকাটি নিশ্চয়ন হয়েছে কিনা। তারপরে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গেলেই আপনাকে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং আপনাকে দেখাবে। তো ওইখান থেকে যদি আপনি টাকাটা পাঠান তবে এরকম একটি রিসিপ্ট পাবেন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এরকম একটি রিসিপ্ট পাবেন। আমরা মূলত মাস্টার্সের যে আবেদনটি করেছিলাম আনন্দমোহন কলেজে একজন ছেলের, এই দেখুন আনন্দমোহন কলেজ লেখা থাকবে এরকমভাবে, এরকম প্রতিষ্ঠানের কোড নাম্বারও লেখা থাকবে এবং আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রোল অথবা রেজি নাম্বার যদি দেন ওইখানে ফার্স্ট ইয়ার। তো ইয়ার ফার্স্ট এখন দেখুন 01944, ওর নাম্বারটা হচ্ছে এটা। আর 300 টাকা পাঠাইছিলাম ঠিক একইভাবে ট্রানজ্যাকশন আইডি লেখা থাকে। দুইটা স্লিপ পাবে, একটা স্লিপ আপনার কাছে রাখবেন আর আরেকটা স্লিপ হচ্ছে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এখানে লেখা আছে কিন্তু স্টুডেন্ট কপি অবশ্যই আপনার কাছে রাখবেন, এবং কলেজ যে কপিটা এটা আনন্দমোহন কলেজে দাখিল করতে হবে। এরপর আপনারা একটি ঘুঙুর, যেটা না বললেই নয়, শুধুমাত্র আপনারা এই অ্যাপটি যদি চালাতে চান, তবে আমি অনেকবার ট্রাই করছি, প্রায় ঘন্টার পর ঘন্টা ট্রাই করার পর আমি নিশ্চিত হলাম যে
ওয়াইফাই দিয়ে এটি করা যায় না। ওয়াইফাই দিয়ে যদি আপনারা এটা চালান তাহলে কিন্তু এটা হবে না। ওয়াইফাই দিয়ে মোটেও এটা কাজ করে না। আপনার ওয়াইফাই দিলে খালি ঘুরতে থাকবে, খালি রান করতে থাকবে, কিন্তু কাজ করবে না। ওয়াইফাই দিলে শুধুমাত্র মোবাইল নেটওয়ার্কের মাধ্যমেই এটা সফলভাবে কাজ করে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই অ্যাপসটি আমি যেটি দেখালাম, তো সেটি কিন্তু মোবাইল যে ডাটা আছে, মোবাইল কানেকশনের ডাটা, সেটা দিয়ে কাজ করে, কিন্তু ওয়াইফাই দিয়ে কিন্তু কাজ করে না। এটা একটু মাথায় রাখবেন যারা অ্যাপ্লিকেশনগুলো করতে চাচ্ছেন, ওয়াইফাই দিয়ে না করে শুধুমাত্র মোবাইল ডাটা ইউজ করে করবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।